মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল পরিদর্শনে আসলেন মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়। বৃহস্পতিবার তিনি বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে আসেন। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি রোগীদের পাশাপাশি কথা বলেন মেখলিগঞ্জ হাসপাতালের চিকিৎসকদের সাথেও, শোনেন তাদের বিভিন্ন সমস্যাও। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বিধায়ক। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে মেখলিগঞ্জ হাসপাতালে ব্লাড ব্যাংক তৈরি, আইসিইউ তৈরি সহ বিভিন্ন দাবি দেওয়া বিধায়কের কাছে তুলে ধরা হয়। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে কর্মী সংখ্যা বাড়ানোর বিষয়েও বিধায়কের কাছে দরবার করেন হাসপাতাল কর্তৃপক্ষ। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে সুপার ডাক্তার তাপস দাস বলেন, এদিন পরিদর্শনে রোগীদের সাথে কথা বলে আমাদের পরিষেবা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়। আমরা তার কাছে বেশ কিছু বিষয় নিয়ে দাবি দেওয়া রেখেছি। মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায় বলেন, তৃণমূল কংগ্রেস সরকার স্বাস্থ্যক্ষেত্রে ঠিকমতো নজরদারি করেননি, যার ফলে সাধারণ মানুষকে এতদিন ফল ভুগতে হচ্ছে। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে উন্নয়নের নজর রাখব। মহকুমা হাসপাতালের বাইরে চলে দালাল চক্র বন্ধ করা হবে। দেখুন, হলদিবাড়ি ব্লক তো আলাদা কোনো জায়গা নয়, আমাদের মহকুমার মধ্যেই পড়ে। তো স্বাভাবিকভাবে এই হাসপাতালে আসবে, এটাই স্বাভাবিক। তো আমরা আজকে এখানে সৌজন্য সাক্ষাৎ বলা চলে, পরিদর্শন বলাও চলে। আমরা দেখলাম, ডাক্তারবাবুদের সঙ্গে কথা বললাম, সিস্টার দিদিদের সঙ্গে কথা বললাম, বাকি স্টাফ যারা আছে তাদের সঙ্গেও কথা বললাম, এবং এখানে অনেক রকমের সমস্যাও রয়েছে। বিগত সরকার স্বাস্থ্য পরিষেবাটাকে তো সেভাবে নজরদারি করেনি, তার ফলে সাধারণ মানুষকে ভুগতে হয়েছে। সাধারণ মানুষ যাতে পরিষেবা ঠিকমতো পায় সে বিষয়ে আমরা দেখছি, এবং পরিকাঠামোর দিক থেকেও যাতে হাসপাতালের উন্নয়ন আরও বেশি করানো যায় এবং মেশিনারি সিস্টেম আর একটু বাড়ানো যায়। স্টাফ এখানে অনেক কম, যেখানে যা দেখলাম 40 জন, যেখানে গ্রুপ বি স্টাফ থাকার কথা সে জায়গায় আছে মাত্র 12 জন। তো আরও অনেক রকমের সমস্যা রয়েছে, সে ব্যাপারগুলো আমরা দেখছি এবং মেখলিগঞ্জবাসীকে পরিষেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। দেখুন, এটা অভিযোগ মানুষের আছে এবং এটা আমাদের কাছেও অনেক অভিযোগ ছিল বা বর্তমানেও আছে। সেই বিষয়ে আমরা কথা বললাম এবং দালাল চক্র যেটা বাইরে আসে সেটা বন্ধ হবে।